ধর্মীয় বিধিনিষেধ হয়তো শরীরের দূরত্ব তৈরি করতে পারে, কিন্তু হৃদয়ের গভীর টানকে কখনো আলাদা করতে পারে না। ঠিক তেমনই এক অশ্রুসিক্ত ও হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হলো চাঁদপুরের কচুয়া। চারপাশের শত শত মানুষ যখন শেষ বিদায়ের প্রার্থনায় হাত তুলছেন, ঠিক তার কয়েক গজ দূরে নিভৃতে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন এক সনাতন ধর্মাবলম্বী। প্রিয় মুসলিম বন্ধুর শেষ যাত্রায় দূরে দাঁড়িয়ে হিন্দু বন্ধু প্রদীপের সেই নীরব কান্না স্তব্ধ করে দিয়েছে সবাইকে, নাড়া দিয়ে গেছে মানুষের হৃদয়ে। দহুলিয়া গ্রামের অত্যন্ত সহজ সরল ও পরম স্নেহময় মানুষ ছিলেন কামাল হোসেন বাবুল। গত বুধবার রাত 11টার দিকে অসুস্থতাজনিত কারণে তিনি চিরতরে না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু প্রিয় বন্ধুর চলে যাওয়ার এই খবরটি যেন বিদ্যুৎ বেগে আশ্রয় পড়েছিল পাশের দুয়াটি গ্রামের প্রদীপ সরকারের বুকে, যে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পার হয়েছে জীবনের দীর্ঘ পথ, হাসি আনন্দ আর দুঃখ ভাগ করে কেটেছে হাজারো দিন। সেই প্রাণের বন্ধুকে এভাবে কাফনের কাপড়ে মোড়ানো দেখতে হবে, তা প্রদীপ হয়তো ভাবেননি। বৃহস্পতিবার কামাল হোসেন বাবুলের জানাজার নামাজে স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জানাজার ময়দান। কিন্তু সেই শোকাকুল মানুষের ভিড়েও সবার চোখ বারবার আটকে যাচ্ছিল কাতার থেকে কিছুটা দূরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা প্রদীপ সরকারের দিকে। ধর্মীয় রীতির কারণে তিনি জানাজার কাতারে সামিল হতে পারেননি ঠিকই, কিন্তু বন্ধুর বিদায়ের কষ্টে প্রদীপের নীরব কান্না আর বুক ভাঙা আকুতি উপস্থিত প্রতিটি মানুষকে গভীরভাবে বাক্রুদ্ধ করে তোলে। জানাজার মোনাজাতের পরতে পরতে প্রদীপ যেন বারবার ফিরে যাচ্ছিলেন তাদের ফেলে আসা সোনালী অতীতগুলোতে। হাত দিয়ে কান্না চেপে রাখার আকুল চেষ্টা করেও বিফল হচ্ছিলেন তিনি। চোখের জল গড়িয়ে পড়ছিল। প্রদীপের এই ব্যাকুল উপস্থিতি যেন চিৎকার করে বলছিল, বন্ধু তুই চলে গেলেও স্মৃতিগুলো কখনো মুছে যাবে না। প্রদীপ সরকারের এই অশ্রুসিক্ত উপস্থিতি কেবল এক প্রিয়জনকে হারানোর যন্ত্রণা ছিল না, বরং তা হয়ে রইল অসাম্প্রদায়িক সম্প্রীতি, খাঁটি মানবিকতা ও অমলিন বন্ধুত্বের এক অমর উপাখ্যান। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।